কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসেম আল সানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দেশ পুনর্গঠনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 24 এপ্রিল দোহায় তার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসেম আল সানি বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একজন ঘনিষ্ঠ সহযোগীকে দায়িত্ব দেবেন। তিনি অধ্যাপক ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার ধারাবাহিক নেতৃত্বের ওপর ভরসা করি। সংস্কার ও পুনর্গঠনের এই প্রক্রিয়া শেষে বাংলাদেশ আরও শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা চান। তিনি দেশের প্রায় 18 কোটি জনগণ, বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও সমৃদ্ধ ভবিষ্যতের আহ্বান জানান। এই যে বাংলাদেশের যে রিফর্ম এবং রিবিল্ডিং প্রসেস হচ্ছে, এর ফলে বাংলাদেশ আরও স্ট্রঙ্গার হবে, আরও বেটার হবে। এবং প্রফেসর ইউনূস তার কাছে ফুল সাপোর্ট চেয়েছেন। আপনি জানেন কাতার পুরো গালফ কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে ওয়েলদিয়েস্ট কান্ট্রি কাতারের পার ক্যাপিটা ইনকাম সৌদি আরবের যে পার ক্যাপিটাল ইনকামের থেকে 3 গুণ বেশি। তো কাতারের কাছ থেকে অনেক ধরনের আমরা ফিনান্সিয়াল, ইনভেস্টমেন্টগত এবং অনেক ওরা ডিপ্লোম্যাটিক্যালি ওরা কিন্তু অনেক স্ট্রং একটা বড় একটা ইন্টারন্যাশনাল স্কেলে ওদের যে অবস্থান এটা খুবই হাই। তো ওইটার পুরো সাপোর্ট স্যার চেয়েছেন, উনি বলেছেন, অ্যাসিওর করেছেন তার সাপোর্টের বিষয়ে। রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য একটা বড় একটা ইস্যু। এটা অনেক দিন ধরে একটা আসলে ডরমান্ট অবস্থায় ছিল, এটা নিয়ে কোনো নাড়াচাড়াই হচ্ছিল, মানুষজন ভুলেই গিয়েছিল যে রোহিঙ্গা ক্রাইসিস একটা ক্রাইসিস আছে। আর সেই জায়গাটা উনি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে হ্যাঁ, আমাদেরকে এই বিষয়ে যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয় এবং এই ফলে যাতে রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে, সেই একটা সলিউশন সবাই খুব দ্রুত এটা খোঁজার তাগিদ দুজনের মধ্যে ডিসকাশনে ছিল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।